আন্দোলনের ইমামকে হত্যা করবে, জয় বাংলা করে দেবে, মামুর বাড়ির আবদার। সিস্টেম যদি ভুল হয়, ভালো মানুষও খারাপ হতে বাধ্য হবে। আমরা ময়দান ত্যাগ করবো না। এটা আমাদের একটা রণক্ষেত্র, এটা আমাদের একটা যুদ্ধক্ষেত্র। এই জন্য এটার নাম আমি দিয়েছি রণাঙ্গন। প্রতিনিয়ত একটা নির্দোষ নিরপরাধ আন্দোলনের উপরে যেইভাবে হুমকি দেওয়া হচ্ছে, এটা নজিরবিহীন। আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো সংগঠন, যেমন অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, যেমন আওয়ামী লীগ, তারা রাজনীতি করেছেন 15 বছর একটানা শাসন করেছেন, তাদের শাসনকে কেউ বলছেন স্বৈর শাসন, দুঃশাসন ইত্যাদি ইত্যাদি। তারা দুর্নীতি করেছেন, অপরাজনীতি ইত্যাদি, তাদের বিরুদ্ধে হাজার অভিযোগ আছে, বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগ আছে। কিন্তু হিজবুত তাওহীদ কোন অন্যায় করেছে? কোন আইন ভঙ্গ করেছে? কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল? কারো কাছ থেকে 10টা টাকা নিয়েছে? কারো দুটো ক্ষতি করেছে? তাহলে হিজবুত তাওহীদকে কেন হুমকি দেওয়া হচ্ছে? কারণ পরিষ্কার, 29 বছর যে আন্দোলনটি কোনো আইন ভঙ্গ করে নাই, একটা অন্যায় করে নাই, সেই আন্দোলনকে উচ্ছেদ করে দেবে, আন্দোলনের ইমামকে হত্যা করবে, জয় বাংলা করে দেবে, মামুর বাড়ির আবদার। মামুর বাড়ি নয় এটা, হিজবুত তাওহীদ সত্যনিষ্ঠ আন্দোলন। কাজেই এত হুমকি, এত থ্রেট, এত জুলুম, এত অত্যাচারের মোকাবেলা করেও হিজবুত তাওহীদের যে সমস্ত বীর মুজাহিদ, বীরাঙ্গনা নারীরা আপনারা ময়দানে আছেন, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো হিম্মত বাড়িয়ে দিক, আপনাদের ইমানের তাজাল্লি, ইমানের তেজ আরো বাড়িয়ে দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে মাঠে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সিস্টেম যদি ভুল হয়, ভালো মানুষও খারাপ হতে বাধ্য হবে। রাস্তা যদি বাঁকা হয়, আঁকা বাঁকা হয়, একটা ভালো নিয়তে একজন গাড়ি চালাবে যে আমি সোজা গাড়ি চালাবো, ইচ্ছা করলে তিনি পারবেন না, রাস্তায় তাকে বাঁকা করতে বাধ্য হবে। আপনার এই পর্যন্ত আমরা 1971 সালে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলি সরকার দেখেছি, এরশাদের সরকার আমরা স্বৈর শাসক হিসাবে আখ্যায়িত করে তাকে তুমুল আন্দোলন করে বহু মানুষের জীবনের বিনিময়ে তাকে আমরা বিতাড়িত করেছি। তারও আগে অনেকগুলি সরকার গেলেন, শেখ মুজিবুর রহমান সরকার, ওই সরকার বাকশালী সরকার হিসেবে ট্রিট করে সেখানে বিদায় হয়েছে। এভাবে হতে হতে কিন্তু 70 সরকার, এরপরে অনেক সরকার গেছে। যাই হোক, তারপরে আমরা বললাম গণতন্ত্র কায়েম করলাম, সংবিধানের প্রায় 14-15টা সংশোধনী হয়ে গেল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, দুর্বৃত্তায়ন, এটা বেড়েছে না কমেছে? স্বৈরাচার গেল, গণতন্ত্র আসলো, আবার গণতন্ত্র প্র্যাকটিস হওয়া শুরু হলো হতে হতে এর নাম হলো আবার স্বৈরতন্ত্র। এখন তো বাংলাদেশে চলছে মোবক্রেসি। আমি তো যেটার নাম দিব, আগে হলো, প্রথমে হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসির পরে হলো অটোক্রেসি, অটোক্রেসির পরে হলো মোবক্রেসি। ডেমোক্রেসি কায়েম করলেন, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। এই গণতন্ত্র একজনকে এমন একটা পাওয়ার দিল, তিনি পাওয়ার এক্সারসাইজ করতে করতে তিনি হয়ে গেলেন স্বৈর শাসক, অটোক্রেট। উনাকে আবার লক্ষ হাজারো মানুষের জীবনের বিনিময়ে তাকে তাড়িয়ে বিতাড়িত করে এবার শুরু হলো মোবক্রেসি।